This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরকন্যা থেকে চা শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই সময় বানারহাটে চা শ্রমিকদের বিক্ষোভ চলছে। চা বাগানে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাদের এই বিক্ষোভের মুখে ফিরতে হলো বিডিও এবং শ্রম দপ্তরের আধিকারিকদের। আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রনি, উত্তরকন্যা থেকে চা শ্রমিকদের পাশে থাকার যখন বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় উত্তরবঙ্গে এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত এই বার্তা কি মুখ্যমন্ত্রীর কানে গিয়েছে বা এখনো পর্যন্ত কি সিচুয়েশন লেটেস্ট? দেখো শুভজিৎ, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে কিনা সেটা কিন্তু জানা নেই। তবে আজকে যখন মুখ্যমন্ত্রী উত্তরকন্যা থেকে বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, তার মধ্যে ছিল চা বাগানের শিশুদের জন্য ক্রেশ। সেই ক্রেশ হাউস উদ্বোধন করতে আজকে বিডিও এবং শ্রম দপ্তরের আধিকারিকরা কিন্তু পৌঁছেছিলেন পলাশবাড়ি চা বাগানে, এবং সেখানে যখন তারা উদ্বোধনে যান তখনই কিন্তু চা বাগানের শ্রমিকরা তাদের বাধা দেন এবং উদ্বোধন করতে দেননি, এমনকি সেই তালাও খুলতে দেননি ক্রেশ হাউসের। এবং সেখানে বিক্ষোভে চা বাগান শ্রমিকদের সাথে অংশগ্রহণ করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সঙ্গীতা ওরাও নিজেও, এবং রীতিমতো বিডিও এবং বানারহাট থানার আইসিকে ঘিরে বিক্ষোভ চলে। এখনো অবস্থান বিক্ষোভে তারা বসে রয়েছেন। তাদের অভিযোগ যে এই ক্রেশ হাউসে শিশুদের দেখভালের জন্য 10 জনকে নেওয়া হয়েছে, যে স্বনির্ভর গোষ্ঠীর থেকে একই পরিবারের সদস্য, এবং এই নিয়োগের দুর্নীতি হয়েছে। শুধু এই বাগানে নয়, পাশাপাশি তোতাপাড়া চা বাগান সেখানেও কিন্তু একই অভিযোগ উঠেছে। অর্থাৎ যে সমস্ত জায়গায় ক্রেশ হাউস তৈরি করা হয়েছে শিশুদের জন্য, সেখানে 10 জন করে নেওয়া হয়েছে মহিলাদের দেখভালের, সেখানে প্রত্যেককেই অর্থের বিনিময়ে এমনকি সেখানে স্বজন পোষণ করা হয়েছে বলে অভিযোগ তুলছেন চা বাগানের শ্রমিকরা। আর যার কারণে শাসক দলের পঞ্চায়েত সদস্যরাও কিন্তু এই আন্দোলনে নেমে পড়েছেন। স্বাভাবিকভাবে চাপে এখন শাসক দল এবং প্রশাসন, এবং বিক্ষোভ কতক্ষণ চলে সেটাই দেখার। শুভজিৎ, ধন্যবাদ রনি। हम लोग का जो ग्रुप का जो सिलेक्शन हुआ किस तरह से हुआ, हम लोग को किसी को जानकारी नहीं है। नोटिफिकेशन कब हुआ वो जानकारी नहीं है, इसीलिए ये लोग आवाज उठाया है कि हम लोग को कोई जानकारी नहीं है। और जिसको मिला है, जो यहाँ पे सिलेक्शन हुआ है, वो ऑलरेडी जीपी का सीएसपी है, वो एक जगह ऑलरेडी जॉब कर रहा है। उसके बाद में उसी को ग्रुप को मिला है यहाँ पे, क्योंकि दीदी तो हर समय बोलती है कि एक आदमी को एक ही जगह पोस्ट मिलना चाहिए, क्योंकि यहाँ पे सब कोई बेकारी है। इसीलिए हम लोग ग्रुप चलाते हैं, इसीलिए हम लोग विक्षोभ चलाते हैं, और हम लोग इसको उद्घाटन का नहीं दिया। অন্যদিকে উত্তরবঙ্গে চা বলয় স্কুল পড়ুয়াদের জন্য ফ্রি বাস পরিষেবা। উত্তরকন্যার বৈঠক থেকে এমনটা ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান বন্ধ হচ্ছে, কি করেছে কেন্দ্র, ঠিক এভাবেই এক্ষেত্রেও কেন্দ্রকে তিনি নিশানা করেছেন আজ। অন্য কিছু ছেড়ে দিন, কেন্দ্র নির্বাচনের আগে চা বাগান খোলার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ পর্যন্ত কিছু করেনি। আবার ইলেকশন আসলে একই কথা বল। আর এখন তো টাকা দিয়ে প্রচুর ইউটিউব তৈরি করেছে, যাদের নিজস্ব আইডেন্টিটি কার্ড নিয়ে অন্য লোককে গিয়ে আইডেন্টিটি জিজ্ঞেস করেন। আমরা চা বাগান 24টা খুলেছি, এতে 22,000 শ্রমিক উপকৃত হয়েছে। এর আগেও 59টা চা বাগান খোলা হয়েছে। চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে, আপনারা জানেন। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি সময়ের অপেক্ষা। নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জামিনে মুক্ত হওয়ার আগে যতটুকু সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল, সেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া আজ কমপ্লিট হচ্ছে, আজ সম্পন্ন হচ্ছে। ফলে রায়দান স্থগিত রেখেছে আদালত। এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজয়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, আইনি প্রক্রিয়া যা হওয়ার তা আজ সম্পন্ন হয়ে যাচ্ছে। এবার তাহলে পার্থ চট্টোপাধ্যায় যে জেল মুক্তির সম্ভাবনা, সেটা আরও বেশি প্রকট হলো, আরও বেশি সম্ভাবনা আরও অনেকটাই বাড়লো। একেবারে দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের ঘর বাপসি এখন সময়ের অপেক্ষা, সেটা বলা যায়। তার কারণ গ্রুপ সি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত জেলে আটকে ছিলেন, এবং সুপ্রিম কোর্টের আদেশ ছিল যে এই মামলায় গুরুত্বপূর্ণ যে 8 সাক্ষী, তাদের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হলে তবেই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেতে পারেন। এবং আজকে দুপুরের মধ্যে সেই সাক্ষ্য গ্রহণের 8ম জনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে, এবং এই মুহূর্তে বিচারক
সেই তার পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির যে অর্ডার, সেই অর্ডার তিনি লিখছেন, অর্থাৎ এখনো পর্যন্ত জেল মুক্তি হয়েছে টেকনিক্যালি সেটা বলা যায় না। সেই অর্ডার বেরোলে সেই অর্ডার কপি জেলে পৌঁছবে এবং জেল থেকে, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, জেল থেকে বেসরকারি হাসপাতালের কাছে সেই আদেশের কপি গেলেই পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হবে। সম্ভব যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, আজকে রাতেই পার্থ চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন এবং আজকে ছাড়া পেলেই তিনি নাকতলার বাড়িতে ফিরবেন, তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ধন্যবাদ সুজয়। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার রাজগঞ্জের বিডিওর প্রেমিকাকে তলব করলো বিধাননগর পুলিশ। তার কারণ, স্বপন কাবিল্লাকে মারধরের সময় ঘটনাস্থলে তার প্রেমিকা উপস্থিত ছিলেন, বিডিওর প্রেমিকা উপস্থিত ছিলেন। আর সেই ছবি মোবাইল ফোনে রেকর্ড করেন বিডিওর গাড়ির চালক রাজু ঢালি, যাকে গ্রেফতার করা হয়। ধৃত রাজুর মোবাইল ফোন থেকে সেই ভিডিও তদন্তকারীদের হাতে আসে। এরপরই নোটিশ পাঠানো হয় বিডিওর প্রেমিকাকে। পুলিশ সূত্রে এ খবর পাওয়া যাচ্ছে যে সেই ভিডিওতে দেখা গিয়েছে বিডিওর ঘনিষ্ঠ তৃণমূলের এক ব্লক সভাপতি, তার ভূমিকাও এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একজন এসপির ক্ষমতা হচ্ছে না একজন বিডিওকে ধরার। কারণ কি? কারণ এই বিডিওরাই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছে, বুথ দখল করতে সাহায্য করেছে, রিগিং করতে সাহায্য করেছে, নমিনেশন ক্যান্সেল যেগুলো তৃণমূলের হয়ে যেত তার থেকে বাঁচিয়েছে, বিরোধীদের নমিনেশন ক্যান্সেল করেছে, ভোটের গণনায় কারচুপি করেছে। এগুলো তো সব বিএলওর কাজ। ফলে সেটা আজ করতে পারছে না। ওই বিএলও সব বলে দেবে, নিশ্চয়ই অনেক তথ্য আছে বিএলওর কাছে, যে সবাই বলছে একটা মানুষকে খুন করলো, তার ড্রাইভারকে ধরলো, তার গাড়িটাও বোধহয় সিজ হলো, আরও দু একজন সহকর্মীকে বা বিএলওর ঘনিষ্ঠকে ধরলো। তো বিএলওর একটা চুলও ধরতে পারলো না। আর যদি বিএলওকে না ধরতে পারে ভাইপোকে কি করে ধরবে? এই প্রশ্ন তো উঠবে।